এখন আছি পুরুলিয়ার মার্বেল লেকে। আমার পেছনেই মার্বেল লেক, একদম ফলসের সামনে যেতে গেলে 350 সিঁড়ি আছে। Hello, here we have come with ব্যাকপ্যাকার বোস। So please subscribe the channel. এখানে আসলে একটাই কথা মনে মনে হয়, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কি করব ভাবছি, এখন কেউ নিচে যাব নাকি এখান থেকেই ব্যাক করব বুঝতে পারছি না। আইসক্রিমের থেকে আখের রসটাই ভালো হবে কি? অনেক ভালো না? হ্যাঁ, অনেক ড্যাম দেখবে, আপার ড্যাম দেখবে, লোয়ার ড্যাম দেখবে, বাট মুরগুমাই ইজ মুরগুমাই। আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়ানোর প্রথম পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে করে পুরুলিয়ায় আসার গল্প। প্রথম দিন আমরা পুরুলিয়ায় ঘুরে দেখেছিলাম পাখি পাহাড়। তো আমার পেছনে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টাই হচ্ছে সেই পাখি পাহাড়। ঘুরে দেখেছিলাম খয়রাবেড়া ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম। এর আগের এপিসোড না দেখে থাকলে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলো আজকের গল্প শুরু করা যাক। গুড মর্নিং। আজকে হচ্ছে 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি 2026। আমরা আছি এখন পুরুলিয়ার সোনকুপিতে। এই পেছনে আমাদের রিসর্ট। এখন ঘড়িতে 7:50 বাজে। আমি একটু রিসর্টের বাইরে হাঁটতে বেরিয়েছি। এখন সকালবেলায় ভালোই ঠান্ডা লাগছে, মানে একটা হালকা ঠান্ডা, মানে সোয়েটারও পরতে হবে না, কোনো জ্যাকেটও পরতে হবে না, একটা পাতলা গেঞ্জি পরলেই বা জামা পরলেই হবে, কিন্তু একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আর এখন যে রোদটা, এটা গায়ে খুব ভালো লাগছে, কিন্তু একটু বেলা হয়ে গেলে এই রোদটাই গায়ে বিভৎস লাগবে, তখন সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোনোই যাবে না। রিসর্ট থেকে আমাদের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় একটা পাহাড়ের, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই সকালবেলা দারুণ লাগছে। আর হোটেল থেকে এই সুন্দর পাহাড়টা দেখা যায়। এই পাহাড়টার নাম হচ্ছে দুয়ারসিনি পাহাড়। আমার একদম নতুন চ্যানেল ব্যাকপ্যাকার বোস, সাবস্ক্রাইব করে দিলাম। থ্যাংক ইউ। এই ভিডিওটা আসবে, এই ভিডিওটা দেখবে। ঠিক। তুমি কি এই রিসর্টেই থাকো? না, আমি এই রিসোর্টে মানে টুরিস্ট ঘুরাই, আচ্ছা। গাড়ি চালাই আমি। তুমি গাইড? গাইড, হ্যাঁ, মানে গাড়ি চালাই আমি, ড্রাইভার। কেউ আসলে তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বারটা হচ্ছে 9346937035। আমি সমস্ত পর্যটকদের ভিউ পয়েন্ট দেখিয়ে থাকি। তোমার নামটা বলো। আমার নাম পাল্টু কুমার। তোমরা যারা বাঘমুন্ডিতে আসবে, এটা বাঘমুন্ডি তো? হ্যাঁ, এটা বাঘমুন্ডিতে আসবে তারা দাদার সাথে যোগাযোগ করতে পারো। আমি এখানে নাম্বার দিয়ে নেবো। দাদা খুব ভালো, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিল। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এখানে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড টাইপের আছে, মানে টুকটাক খেলা বা তোমাদের এখানে যদি কোনো নাচ গান হয় সেগুলো করতে পারবে। এখানে বাচ্চাদের দোলনা আছে, এরকম চেয়ার পাতা আছে রোদে, এখানে বসে খুব সুন্দরভাবে রোদ পোহাতে পারবে। আর এইদিকে হচ্ছে সব কটেজগুলো, একদম এখান থেকে শুরু করে একদম ওই মাথা অবধি পুরোই কটেজ। আর খুব সুন্দর ওয়েল মেনটেনড একটা জায়গা। এখানে যাতে ধুলো না ওড়ে তার জন্য এই রাস্তায় জল দিয়ে দিয়েছে, যাতে ধুলোতে অসুবিধা না হয়। আর এই দেখো, এই সামনেই রাজহাঁস। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেই ডিনার আর লাঞ্চ দেওয়া হয়। আমরা যে গ্রুপ ট্যুরটা করছি, আমাদের সাথে আরও যারা আছে তারা এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি। এত সুন্দর একটা ওয়েদার না, রাতে দারুণ ঘুম হয়েছে। আমি তাড়াতাড়ি ভিডিও বানাবো বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি। তো এখানে এক দাদার সাথে দেখা হলো। দাদাটা খুবই ভালো, উনি এই রিসর্টে উনি ড্রাইভার কাম গাইড। আসলো আমার সাথে, এসে কথা বললো, আমি এরকম ভিডিও বানাচ্ছি দেখে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। সেই দাদার ফোন নাম্বার দিয়ে দেবো নিচে, তোমরা যারা বাঘমুন্ডিতে আসবে তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন যাচ্ছি ব্রেকফাস্টটা করতে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ফিরে আসতে পারি, ঠিক আছে? সব গাড়ি মোটামুটি রেডি, সবাই চলেও এসছে। এটা আমাদের গাড়ি, ব্যাগটা রেখে দিই। আজকে কোথায় কোথায় ঘুরবো সেটা ব্রিফ করে দিল খুব সুন্দরভাবে একটু আগে। তো ফার্স্টে আমরা শুরু করব লহরিয়া বাবার মন্দির দেখে, তারপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরও যেরকম হতে থাকবে সেরকম তোমাদের দেখাবো। খুবই সুন্দর একটা এক্সাইটিং ভ্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো ভ্লগটা পুরো। আমরা আজকে প্রথমে যাচ্ছি লহরিয়া বাবা শিব মন্দির, অযোধ্যা হিলস। সেটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। ড্রাইভ করতে সময় লাগবে ওই 17 মিনিট মতো। রাস্তা খুবই ভালো। এই সামনের রাস্তাটুকু কি বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই জায়গাটুকুই খুব খারাপ। এখান থেকে তো আবার রাস্তা ভালোই।
আমরা এখন লহরিয়া শিব মন্দিরের সামনে চলে এসেছি। যেহেতু এটা গ্রুপ ট্যুর, টাইম বাঁধা একদম, 10 মিনিট টাইম দিয়েছে আমাদের, তার মধ্যেই পুরোটা দেখতে হবে। লহরিয়া মন্দির, এই হচ্ছে লহরিয়া বাবার শিব মন্দির, অযোধ্যা হিলস। এখানে আসলে একটাই কথা মনে মনে হয়, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। গ্রুপ ট্যুরে একটা প্রবলেম, মানে যেহেতু ভিডিও করলে অনেক টাইম লাগে, কিন্তু গ্রুপ ট্যুরে এখানে একদম টাইম বাঁধা, টাইমের মধ্যেই সব কাজ করে আবার যেতে হবে। এখন সামনে এখানে একটা ড্যাম আছে, সেই ড্যামটার দিকে যাচ্ছি। এই হচ্ছে ড্যামে ওঠার রাস্তা। আমি একটু আগে ওই দিকটায় ছিলাম, এই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে আমি নেমেছি, আর এখান থেকে ড্যামটাকে জাস্ট অসাম লাগছে, অসাম। গ্রুপ আগে গাড়ির কাছে চলে গেছে, এখন ডাকছে, তাড়াতাড়ি যেতে হবে ওখানে। এখন গ্রুপ ট্যুরে যেমন সবার সাথে মজা হয়, এটা একটা প্রবলেম যে তোমাকে এখানে একটু টাইমের রেস্ট্রিকশানটা মানতে হবে, বাট আদারওয়াইজ ঠিকই আছে, তাড়াতাড়ি হাঁটতে হবে। কারণ আজকে আমাদের দেখার মতো অনেকগুলো জায়গা আছে, সব জায়গা কভার করতে হবে। এখনও অবধি, এখন বাজে 10:22, এখন অবধি ওয়েদারটা ঠিকই আছে, গরম খুব একটা লাগছে না, রোদ আছে বাট সয়ে যাচ্ছে। সানস্ক্রিন মেখে নিয়েছি। এখানে পলাশের মালা, বিভিন্ন আরও জিনিস বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকে অনেক কিছুই কিনতে পারবে। পলাশের মালাও বিক্রি হচ্ছে। এছাড়া এখান থেকে কিছু নিয়ে যাবে, যেটা বাড়িতে রাখবে, সেগুলো এখানে পাওয়া যাবে। তোমার নাম বলো। এই যে তুমি বলো তোমার নাম। আমি দেবো। আরে আমি দিচ্ছি, কথা হলো আমার এইখানে টোটাল। আমরা এখানে দুটো নিলাম, হ্যাঁ, আর দাদা একটা আমাদের একটা, তিনটে, একটা, চারটে কত? এই আমি দিই। আরে দাঁড়াও না তো, ও দিলে দিচ্ছে না। আমরা ছিলাম একটু আগে ওই ড্যামটায়, ওই দূরের ওই ড্যামটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর এই ড্যামটা হচ্ছে লোয়ার ড্যাম। দোকান থেকে শশা খেলাম এই ভিউয়ের সাথে। চলো এখন আপার ড্যামের দিকে যাব। ওই সামনেটায় আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই রাস্তায় হাতি চলে আসে না? চলে এসেছি আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যাম। চলে এসেছি আপার ড্যামে। আমার সামনেই এখন আপার ড্যাম, তোমাদের দেখাচ্ছি, দেখো। এখানে সাইনবোর্ডে লেখা আছে গভীর জলে নামা নিষিদ্ধ। এখানে নামার জায়গাও যদিও নেই। প্রচুর গাড়ি এসছে এখানে, একদম ওই মাথা থেকে গাড়ি। প্রচুর লোক এসছে এখানে আজকে আপার ড্যামে। তো এই আপার ড্যামের ব্যাপারটা হলো, এই আপার ড্যামটা তৈরি হয়েছিল জাপানের সহায়তায়। টারবাইনের মাধ্যমে এই আপার ড্যামের জল থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এই জলটাই আবার গিয়ে স্টোর হয় লোয়ার ড্যামে। আর যখন এই আপার ড্যামে জলের লোড কম থাকে, তখন আবার ওই লোয়ার ড্যামের জলটাকেই আপার ড্যামে পাম্প করে তুলে জলবিদ্যুৎ তৈরি করা হয়। মানে এক কথায় বলতে গেলে একই জল ব্যবহার করে অনেক জলবিদ্যুৎ তৈরি করা হয়। এখন বলতে গেলে আমরা অনেকটাই ওপরে চলে এসেছি আপার ড্যামে। আর এই ড্যাম থেকে যে হাওয়াটা আসছে, ওটা দারুণ লাগছে। আর উল্টো দিকটা একটা খুব সুন্দর ভিউ আছে, ওটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে রাস্তাটা একটু দেখে ক্রস করতে হবে। আমার সামনে হচ্ছে সেই ভিউ। এখান থেকে ময়ূর পাহাড় 1 কিলোমিটার, আর মুরগুমা ড্যাম হচ্ছে এখান থেকে 17 কিলোমিটার।
ছোট্ট পাড়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এই ময়ূর পাহাড়টা বেসিক্যালি অযোধ্যা পাহাড়েই অবস্থিত। অযোধ্যা পাহাড়ে উঠলে তোমাদের মনে হবে না যে তোমরা একটা পাহাড়ে উঠছো। বেসিক্যালি অযোধ্যা পাহাড় একটা টেবিল টপ মাউন্টেনের মতো, আর মানে পুরোটাই ফ্ল্যাট আর কি ওপরটা। আর সেখানেই হচ্ছে এই ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ের নাম ময়ূর পাহাড় কারণ এখানে একসময় অনেক ময়ূর থাকতো, এখন আর থাকে না। তো সেই সূত্রেই এই পাহাড়ের নাম হয়েছে ময়ূর পাহাড়। এখানে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে এখন ওঠার চেষ্টা করব। এই জায়গাটা একটু স্টিফ। এই হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি। সিঁড়িটা স্টিফ বাট অল্প কয়েকটা সিঁড়ি, ওই 30-40টা মতো সিঁড়ি হবে। এটা দিয়ে উঠতে হবে ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের সামনে আসলে এখান থেকেও সুন্দর ভিউ দেখতে পাবে পাহাড়ের। চলো দেখাচ্ছি। ওয়াচ টাওয়ারে পরে উঠছি। এই যে এখানে ওয়াচ টাওয়ার, তার পাশেই এখান থেকে নিচের ওই জঙ্গলটাকে খুব সুন্দর দেখতে লাগছে, পুরো ভ্যালির মতো লাগছে। ঘড়িতে টাইম এখন 12টা 5, সূর্য একদম মাথার ওপরে, কিন্তু এই পাহাড়ের ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে অত বেশি গরম লাগছে না। রোদের তেজ আছে কিন্তু এই হাওয়াতে সেটা আর বোঝা যাচ্ছে না। চলে এসেছি ওয়াচ টাওয়ারের সামনে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা ওই ভিউ পয়েন্টের জন্যই বানানো, পাহাড়ের ওপরে যেরকম সব জায়গায় থাকে একটা ওয়াচ টাওয়ার থাকে, এটাও সেই একই ওয়াচ টাওয়ার। তাও ব্লগার হিসেবে আমার কর্তব্য পুরোটা আমার দেখানোর, তাই এটাও দেখাবো। আমি আর বাবাই ওই সিঁড়ি ভেঙে উঠেছিলাম ওয়াচ টাওয়ারের ওপরে, আর আমাদের গ্রুপে কেউ ওঠেনি, মাও ওঠেনি, আমি আর বাবাই উঠেছিলাম। ভালো লেগেছে ওপরের ভিউটা? খুব সুন্দর, খুব সুন্দর, খুব হাওয়া, চারিদিকটা খুব সুন্দর। ময়ূর পাহাড় থেকে নেমে আখের রস খাচ্ছি। আখের রসটা দারুণ মিষ্টি, 20 টাকা দাম নিল, আমি বিট নুন দিইনি, দারুণ মিষ্টি। ফুল এনার্জি পেয়ে গেছি আখের রসটাকে। আমাদের পরের গন্তব্য হচ্ছে মুরগুমা ড্যাম। ময়ূর পাহাড় থেকে মুরগুমা ড্যাম যেতে ওই 15-20 কিলোমিটার লাগে, রাস্তা ভালোই। তো এখন বাজে ঘড়িতে 1:17, 5-6 মিনিট আগে এই মুরগুমা ড্যামের সামনে আমরা এসেছি। সবাই ওই দিকটা দাঁড়িয়ে আছে। এত পিসফুল একটা জায়গা। আমরা কালকে থেকে পুরুলিয়া ঘুরছি, বেশ কিছু ড্যাম দেখলাম, আপার ড্যাম দেখলাম, লোয়ার ড্যাম দেখলাম, আগের দিন খয়রাবেড়া ড্যাম দেখেছি। তো এই মুরগুমা ড্যাম জায়গাটা বেস্ট লেগেছে এখন অবধি। এত পিসফুল একটা জায়গা, ওখানে 2-1টা হাঁস ঘুরছে, দারুণ লাগছে, দারুণ। মানে মনে হচ্ছে এখানেই পুরো টাইমটা বসে কাটাই। আজকে এসছো নাকি? কালকে আমরাও কালকে এসছি। কালকে খয়রাবেড়া ড্যাম গেছিলাম, আর আজকে যেমন তোমার পুরো অযোধ্যা সার্কিট, মুরগুমা ড্যাম, তারপরে হচ্ছে তোমার বামনি ফলস যাবো, এরপরে মার্বেল লেক যাবো। ওটা তো বলতে পারবো না, ম্যাপ দেখে যেতে হবে। তোমরা কি বাইক নিয়ে এসছো? ও গাড়িতে। আর খয়রাবেড়া ড্যামটা যাবে, ওটা ভালো জায়গা। হ্যাঁ ভালো জায়গা ওটা। তোমরা নিজেদের গাড়ি নিয়ে এসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ চ্যানেলে কিছু বলে দাও। Hello, here we have come to meet with ব্যাকপ্যাকার Backpacker Boss. Okay, so Please subscribe. please subscribe the channel. We are here in Purulia. He's covering the entire shot of the same. Okay, nice to meet you all. দাদাদের সাথে এই পুরুলিয়া মুরগুমা ড্যামে দেখা হলো, খুব ভালো লাগলো। Same here. Chalo. ওকে।
টাটা। এই মুরগুমা ড্যামে প্লাস আমরা যখন এর আগে ওই লহরিয়া বাবার মন্দিরে গেছি, অনেকের সাথে দেখা হচ্ছে এরকম ভ্লগ করছি বলে, সবাই এসে কথা বলছে, চ্যানেল সাবস্ক্রাইব করছে, দারুণ লাগছে দারুণ। মানে ভ্লগ করলে এক তো তোমার ঘোরা হবে, ভিডিও করা হবে, নিজের কন্টেন্ট হবে, প্লাস অনেক লোকজনের সাথে চেনা হয়, জানা হয়, অনেকে অনেক দূর থেকে আসে, যেমন এই দাদারা কলকাতা থেকে এসছে, তো দারুণ লাগলো। এখন আবার উঠে যাচ্ছি আর তোমাদের এখান থেকে একবার মুরগুমা ড্যামের পুরো ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মুরগুমা ড্যাম। যারা এই পুরুলিয়ায় আসবে না তারা এই মুরগুমা ড্যাম মিস করবেই না। অনেক ড্যাম দেখবে, আপার ড্যাম দেখবে, লোয়ার ড্যাম দেখবে, বাট মুরগুমা ইজ মুরগুমাই। দারুণ লাগবে এখানে যে জলের রং প্লাস দূরে ওই পাহাড়, একসাথে মিলিয়ে মুরগুমা ফাটাফাটি। আইসক্রিমের থেকে আখের রসটাই ভালো হবে কি? অনেক ভালো না? হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার। খেয়ে নিয়ে দিচ্ছি হ্যাঁ টাকাটা। আইসক্রিম খেলাম না, আখের রস খেলাম না, দিচ্ছি। এখন অবধি মুরগুমাটাই সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই ড্যামটা না, ড্যামগুলোর মধ্যে, ড্যামগুলোর মধ্যে বলছি। আপনি আরেকটা বলছিলেন না কোন একটা? মার্বেল লেক। হ্যাঁ, ওটাও ভালো। হ্যাঁ, এখন বাজে 1:50। আমাদের ড্রাইভার দাদার কথা অনুযায়ী মার্বেল লেক পৌঁছাতে এখান থেকে এখনও প্রায় ওই 30 থেকে 35 মিনিট লাগবে, মানে ওই 15-16 কিলোমিটার দূর। এখন আছি পুরুলিয়ার মার্বেল লেকে, আমার পেছনেই মার্বেল লেক। একটু আগেই মুরগুমা ড্যাম থেকে এখানে আসলাম। অসাধারণ কাটছে আমাদের এই পুরুলিয়া ট্রিপ। এবারে আমরা একটা গ্রুপ ট্রিপে এসেছি। তো আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026। এই ট্রিপে একটাই আক্ষেপ এখন অবধি যদি বলি, সেটা হচ্ছে চারিপাশ পলাশ পলাশ। ভেবেছিলাম এই সময় দেখতে পাবো, বাট সেটা হয়নি, ফোটেনি। কোনো কারণে হবে হয়তো, প্রকৃতি, সেটা তো আর কারোর হাতে নেই। বাট এখন যেই জায়গাটা আছি তোমাদের সেই জায়গাটা একবার দেখাই। এই হচ্ছে পুরুলিয়া সেই মার্বেল লেক। আমি আর অত নিচে যাচ্ছি না, টাইমের শর্টেজ আছে বলে, বাট অসাধারণ কাটছে এই পুরুলিয়া ট্রিপ। এখন আবার ফিরে যাচ্ছি গাড়ির দিকে। সবাই চলে গেছে, কেউ আর নামেনি, সবাই সকাল থেকে ঘুরে খুবই ক্লান্ত। হাঁপিয়ে গেছি, অনেক নিচে চলে গেছিলাম মার্বেল লেকে। এই ভিডিওটা দেখলে তোমরা নিজেরা খুব সুন্দরভাবে প্ল্যান করতে পারবে একদিনে কিভাবে অযোধ্যা সার্কিট পুরো ঘুরে দেখতে পাবে। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। আজকে আমাদের ট্রাভেল আইটিনারি অনুযায়ী আমরা একদম সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর থেকে আর কোনো কিছু খাইনি। ওই দুবার আখের রস খেয়েছিলাম, বাবার কাছে এই কেক ছিল ড্রাই খাওয়ার, কেক খেয়ে এখন চালাচ্ছি। এরপরে রিসর্টে গিয়ে আবার লাঞ্চ করব। কেকটা খাওয়াতে আবার এনার্জি ফিরে পেয়েছি। একদম ফলসের সামনে যেতে গেলে 350 সিঁড়ি আছে, যাদের হাঁটু বা পায়ে ব্যথা একদম নট রেকমেন্ডেড। না না, এখনো 100 টপকায়নি, 50-60টা হবে। দূরে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। এমনি ছোট ছোট সিঁড়ি, নামতে কোনো প্রবলেম নেই, উঠতে প্রবলেম। যাদের হাঁটু বা পায়ে ব্যথা তাদের জন্য একদমই রেকমেন্ডেড নয়। যারা ইয়ং তারা একদম আসো। চলে এসেছি একটা স্টেজ অবধি। রাস্তার কন্ডিশন এখানে সিঁড়িই নেই বলতে গেলে, পাথর কেটে কেটে বানানো, খুব কেয়ারফুলি নামতে হবে।
একটা জায়গা অবধি এসে এখান থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে সামনে। আর এদিকে হচ্ছে এই ফলস, একদম ওই নিচে নেমে গেছে। এখন ওই নিচ অবধি যেতে গেলে আমার প্রচুর টাইম লেগে যাবে, ওপরে সবাই ওয়েট করছে। কি করব ভাবছি, এখন কি ওই নিচে যাব নাকি এখান থেকেই ব্যাক করব বুঝতে পারছি না। এসছি যখন নিচে নেমেই যাই, বেকার মাঝপথ থেকে ফিরে গেলে না দেখলে তারপরে পরে রিগ্রেট হবে। কষ্ট হলেও ফাইনাল ডেস্টিনেশন অবধি পৌঁছাতেই হবে। এখানে সিঁড়ি বলতে এরকম পাথরের সিঁড়ি, মানে ঠিক সিঁড়ি না, পাথর 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 কেটে কেটে এরকম সিঁড়ি করা আছে। ফাইনালি একদম নিচ অবধি চলে এসেছি। এখানে বলতে গেলে 3-4 জনই আছে। এই হচ্ছে ফলস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বামনি ফলস। সুপারব। এখানে এই কয়েকজনই আছে, আমাদের গ্রুপের মধ্যে শুধু আমি এসেছি। এখান দিয়ে একটা ছবি তুলে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ বামনি ফলস। ও ফাইনালি পুরো ঘামিয়ে গেছি। আর এখন রোদে কোনো সানস্ক্রিন কাজ করছে না, পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছে। এখন আবার ওপরে উঠবো। এবার মেন টাস্ক হচ্ছে এতটা উঠতে হবে, প্লাস আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। যাই হোক, এটা একটা অ্যাচিভমেন্ট যে কেউ আসতে পারেনি, আমি এসেছি। গ্রুপে অনেক ইয়ং মেম্বার্সও আছে, এমন না যে সবাই ওল্ড এজড পারসন, বাট একমাত্র আমি এসেছি। তোমাদের ওঠার রাস্তাটা একবার দেখাই। এই হচ্ছে ওঠার রাস্তা, জাস্ট কোনো সিঁড়ি নেই, একটার ওপর একটা পাথরকে এইভাবে রেখে ওপরে উঠে গেছে। ওপরের কাছাকাছি চলে এসেছি, এই সিঁড়ির রাস্তা পেয়ে গেছি। এখানে আসল ফিজিক্যাল ফিটনেসের টেস্ট। এখন বাজে 3:15, উঠেছি আর নেমেছি 20 মিনিটের মধ্যে। সামনে এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন মনে হচ্ছে যে কতক্ষণে গাড়িতে উঠবো। এখন আমরা রিসর্টে ব্যাক করবো। রিসর্টে লাঞ্চটা করতে হবে, বিশাল খিদে পেয়ে গেছে। আজকের স্পেশাল মেনুটা তোমাদের একবার দেখাই। 2 চিংড়ি, আবার সাথে কাতলাও আছে, ফাটাফাটি। এখন আর বেশি বক বক করবো না, তাড়াতাড়ি খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। সারাদিন ঘুরে এসে এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে এখন স্ন্যাক্স রেডি হয়ে গেছে, আমাদের ডাকতে এসেছিলো একটু আগে। বাইরে ওই রিসর্টের মাঠে আজকে ছৌ নাচের আয়োজন করা হয়েছে। এর আগে আমি কখনো ছৌ নাচ দেখিনি, এখন ওই ছৌ নাচটা দেখতে যাবো। কালকে তো স্ন্যাক্সে ডিমের ডেভিল দিয়েছিল, আজকে দেখি স্ন্যাক্সে কী দিয়েছে। চা কফি তো থাকে, চা কফি আমি খাই না, দেখি আর স্ন্যাক্সে কী আছে। আর ছৌ নাচটা পুরো ভালো করে কভার করবো এই ভিডিওতে, কারণ ছৌ নাচটা এর আগে আমি লাইভ কখনো দেখিনি। আজকে সেটা দেখবো, তোমাদেরও দেখাবো। আজকে স্ন্যাক্সে এটা চিকেন শাটে, একদম ভরপুর চিকেন, ক্যাপসিকাম পেঁয়াজ আছে, দারুণ খেতে। শুরু হয়ে গেছে ছৌ নাচ।
দারুণ সুন্দর একটা ছৌ নাচ উপভোগ করলাম পুরো সন্ধে জুড়ে। 1.5 ঘন্টার একটা ফাটাফাটি ছৌ নাচ, সবাই এনজয় করেছে, দারুণ লেগেছে। আমি তো ফার্স্ট টাইম ছৌ নাচ এরকম লাইভ দেখলাম। আর মহিষাসুর মর্দিনীর লাস্ট সিনটা তো দারুণ, অসাধারণ ছিল। আজকে ডিনারে যে মেনুতে হচ্ছে, মেনুটা কি সেটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। চিকেন বিরিয়ানি আর মটন কষা, একদম সফট মাটন, সাথে একটা লেগ পিস, আর কি চাই, ফাটাফাটি টেস্ট, ফাটাফাটি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়া এসেছি, আর কিছু জায়গা ঘুরে দেখেছিলাম এর আগের ভিডিওতে। আর ভিডিও এর আগের এপিসোডে আপলোড হয়ে গেছে অলরেডি ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু পুরো ফ্রি। তোমাদের একটু সাপোর্ট আমাকে আরও বেশি মোটিভেট করবে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই টাটা।